ধান খেতে পোকার দাপট, ক্ষতির মুখে ইটাহারের কৃষকরা। ধানের মাঠ জুড়ে সোনালী স্বপ্ন দেখেছিলেন কৃষকরা, কিন্তু সেই স্বপ্নে এবার কালো ছায়া ফেলেছে পোকার আক্রমণ। ইটাহার থানার মারনাই অঞ্চলের পাতনিহার মাঠে আমন ধানের চাষ করে চরম ক্ষতির মুখে পড়েছেন চাষিরা। ধান পাকার সময় হঠাৎই দেখা দিচ্ছে এক ধরনের পোকার দাপট। আক্রান্ত ধান গাছগুলো যেন আগুনে পোড়ার মতো শুকিয়ে মাটিতে লুটিয়ে পড়ছে। বিশাল এলাকা জুড়ে বিঘা বিঘা জমি আজ প্রায় নষ্ট হওয়ার মুখে। কৃষকদের দাবি, ধান গাছে এই রোগ বা পোকার আক্রমণ এত দ্রুত ছড়াচ্ছে যে কিছু বোঝার আগেই গাছগুলো নষ্ট হয়ে যাচ্ছে। ক্ষতির কথা জানাতে গিয়ে কৃষক হামিদুর রহমান, নজিমুল হক, আস্তারুল হক, অক্ষয় পাল, আব্দুল লতিফ ও আব্দুল সেলিম বলেন, আমন ধান ফলনের আশায় অনেক খরচ করে চাষ করেছিলাম, কিন্তু এখন পুরো ক্ষেতেই নষ্ট হতে বসেছে। কিভাবে এই ক্ষতি পোষাবো জানি না। কৃষি দপ্তরের সূত্রে জানা গেছে, আক্রান্ত কৃষকরা স্থানীয় কৃষি অফিসের সঙ্গে যোগাযোগ করলে বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। দপ্তরের পক্ষ থেকে দ্রুত নমুনা পরীক্ষা ও প্রয়োজনীয় কীটনাশক ব্যবহারের নির্দেশও দেওয়া হয়েছে। এলাকায় কৃষকদের মুখে এখন একটাই প্রশ্ন, ধানের মাঠে পোকার আগুন কবে নিভবে? হঠাৎ এটা দেখছি ভাই রোগ হয়েছে। এখন তো ওখানে যাচ্ছি, দোকানে যাচ্ছি, তো বলছি এটা চোষক পোকা আসছে। এটা অনেকদিন আগে হতো, আমরা দেখিনি ওরকম, কিন্তু এখন দেখছি এটা হয়েছে রোগটা। এখন ক্ষতির মুখে, একদম ক্ষতি, মানে প্রচুর ক্ষতি। যত মানুষ খরচা পানি করে করেছি, এগুলো সম্পূর্ণ লস যাচ্ছে। এখন ধান একটাও নাই, পাকার মুহূর্তে হয়েছে। ওষুধ দিয়েছিলাম, প্রয়োগ করেছিলাম, ওষুধের আগে কিন্তু ভালোই ছিল। এটা হঠাৎ একবার শনিবার থেকে মানে সোমবারের মঙ্গলবারের ভিতরে এটা হয়ে গেছে সম্পূর্ণ। কৃষি দপ্তর জানাচ্ছিল না, জানাজানি করিনি ওরকম, আমরা নিজে দেখে এখন হতাশ হয়ে আছি। এই জিনিসগুলো দেখছি আর কি, জানছি, মানুষকে বলছি এরকম হচ্ছে, এটাই আর কি। শেষ মুহূর্তে ধান পাকার আগে ক্ষতির মুখে পড়ে গেছি। হ্যাঁ, ধান পাকার আগে এই ধান গরুও খাবে না। দ্বিতীয় কথাটা হচ্ছে, এই ধান মানে খড়গুলো যে গরু খাবে না। দ্বিতীয় কথা, এই সরষা, আগামী যে সরষা লাগাবো রবি শস্য, সেখানেও আমাদের পয়সা উঠবে না। লাগাইছেন আপনি? আমি এরকম 9 বিঘা ধান লাগিয়েছি। প্রত্যেকটা জমিতে আমার এই একই অবস্থা। আমরা কয়েকদিন আগে ওষুধ একটা স্প্রে করলাম, মানে ওই আপনার কেভিকে চোপড়া কৃষি বিজ্ঞান কেন্দ্রের যে সে আমাকে বললো যে আপনার ওষুধটা ব্যবহার করেন, এ করলে আপনারা কিছুটা প্রতিষেধক পাবেন। তো সেই ওষুধটা প্রয়োগ করার পরে, পাইরোজিন ব্যবহার করার পরে কিছুটা কমেছে। হ্যাঁ, এখনও বলছি আমাদের লস, প্রচণ্ড লস হবে। শুধু আমার না, এই এলাকার সমস্ত কৃষকদেরই একই অবস্থা। কোনো চাল নেই, এই এর মধ্যে কিচ্ছু নেই। অথচ যেটা পাকা ধানের মই বলে সেরকম অবস্থা হয়েছে। কোনো রকম শীষে কোনো দানা নেই। অথচ আর কয়েকদিন পরে আমরা এই ধানটা কাটতাম।